আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিঠাপুলির সিজন নাকি শীতকাল, শীতকালে মানুষ বেশি পিঠাপুলি খেয়ে থাকে। তবে আমার কাছে মনে হয় যেন পিঠা খাওয়ার কোনো নির্দিষ্ট সিজন নাই বা সময় নাই। যখন যখন মন চায় তখনই খাওয়া যায়, এটা এমন একটা খাবার। আর তাই আমি আজকে চিতই পিঠা বানাবো, খুব খেতে ইচ্ছে করছিল চিতই পিঠা, তাই বিকেলের নাস্তা হিসেবে আমি আজকে চিতই পিঠা বানাইছি। আর কিভাবে আমি চিতই পিঠাটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে এখন এই যে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা মাখা হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর রেস্টে থাকতে থাকতে এই ফাঁকে চিতই পিঠা দিয়ে খাওয়ার মতো একটা ভর্তা আমি বানাবো। আর সেটা হলো গিয়ে সরিষা ভর্তা। এই জন্য সরিষাটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতা, বিলাতি ধনে পাতা, তারপরে রসুন আর মরিচটাকে, কাঁচা মরিচটাকে আমি একটু টেলে নিয়েছি, আর লবণ নিয়েছি। এবার এই যে বাটাবাটির পালা, প্রথমে সরিষাটা বেটে নিলাম, এখন এই যে বিলাতি ধনে পাতা আর টালা মরিচ আর রসুন দিয়ে আমি এটাকে এই যে দেখেন কত সুন্দরভাবে বানিয়েছি। ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, সত্যি কথা। আর এই যে আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উল্টে এখন এই যে একটু 4 চামচের আগা দিয়ে একটুখানি আমি বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাটা অনেক ফ্লাফি হবে আর অনেক ছিদ্রযুক্ত হবে, সফট হবে। যারা এটা নাও দিতে পারেন, এটা আসলে এটা তখনই দিবেন যখন দেখবেন যে পিঠাটা হয় না, তখন বেকিং পাউডারটা দিবেন। আর প্রথম অবস্থায় না দেওয়াই ভালো। আর এই যে আবার কুসুম গরম পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটা পাতলা করে আমি এই ব্যাটারটা তৈরি করছি। আমার এই চালের গুঁড়াটা শুকনা ছিল, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি লেগেছে আমার। ভিজা চালের গুঁড়া হলে তখন আবার পানির পরিমাণটা একটু কম লাগে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি এই যে চুলায় কড়াই বসাই দিছি, এটাকে আমি ভালো করে গরম করে নিলাম। দেখেন কিভাবে ধোয়া উঠতেছে। তারপরে একটু তেল দিয়ে, টিস্যু দিয়ে তেলটা আমি পুরা কড়াইতে আমি ছড়িয়ে দিলাম, মুছে নিলাম। এখন আমি এই যে কড়াইয়ের ভিতরে চামচের সাহায্যে চালের গুঁড়ার ব্যাটারটা দিয়ে এখন ঢেকে রেখে দিব। মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব। আর এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমার চিতই পিঠাটা হয়েছে, আর কত ছিদ্রযুক্ত দেখেছেন। এটা কিন্তু অনেক সফট হয়েছে, আর কতটা ছিদ্র দেখেছেন, একদম জালির মতো। এরকমভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কত ভালো লাগতেছে দেখতে। আর এই যে দেখেন আমার চিতই পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।